হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। হাতের কাছে খাতা কলম আছে? জি স্যার। হাতে আছে? বোঝা যাচ্ছে না স্যার। হাতের কাছে খাতা কলম আছে কিনা? খাতা কলম না স্যার, আমি অন্য জায়গায় আছি স্যার। কেন স্যার? কিছু লেখালেখি করা লাগবে না? ও আচ্ছা স্যার, আমি দেখছি। ভিডিও তো দেখা যায় না স্যার। হ্যাঁ, ভিডিও দিব এখন। জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাবে। আমরা গত ক্লাসটা কি করছিলাম? জি স্যার। গত ক্লাসে কি পড়াইছিলাম আমরা? তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। গুড। তৃতীয় অধ্যায়ের মধ্যে আমাদের কি ছিল বিষয়টা বুঝতো? সি ল্যাঙ্গুয়েজ নিয়ে, তাই তো? সি ভাষা। জি স্যার। আর চতুর্থ অধ্যায় টাইমার। জি স্যার, টাইমারের কাজ আর হলো টাইমার অপারেশন মোড বর্ণনা। গুড। টাইমার কয় ধরনের টাইমার ছিল? জি স্যার। মনে পড়ে এটা কয় ধরনের টাইমার ছিল? টাইমার মোড জি স্যার, পড়াইছেন। কয় ধরনের ছিল? চার ধরনের। গুড। টাইমার মোড 0, টাইমার মোড 1, টাইমার মোড 2, টাইমার মোড 3। গুড। আজকে আমাদের দরকার কোনটা? 5 নম্বর অধ্যায়, 6 আর কত? আর হচ্ছে 8। 8। এই 8 নম্বর অধ্যায়টা বেশি দরকার। এই অধ্যায়টা বেশি জি স্যার। দরকার। এর সাথে সাথে এই 6 নম্বর অধ্যায় একটা কোশ্চেন সমস্যা নেই, আরো কিছু দেখে আলোচনা করে ভিতরে দিয়ে ঢুকবো। আর 5 নম্বর জি অধ্যায় স্যার। কিছু কোশ্চেন দরকার। আমরা দেখি একটু শুরু করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিলাম। তাহলে প্রথমে 8 নম্বর অধ্যায় দেখি। বইটা হাতের কাছে থাকলে হয়তো, কারণ আমার আজকে স্ক্রিন ইন্ডিয়া সুন্দর হয় নাই, আমার কাছে তো বইটা নাই। কারো দুজন একজনের কাছে বই নাই? আচ্ছা স্যার। আছে? তাহলে বইটা একটু বের করেন। 8 নম্বর অধ্যায় বের করেন। পৃষ্ঠা নাম্বার কত? 105 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর অধ্যায়। ঠিক আছে, জি স্যার। তাহলে একটু খেয়াল করেন। এই 8 নম্বর অধ্যায়ের প্রথম যে কোশ্চেনটা সেটা সুইচ। এখানে দেখেন কোশ্চেনটা লিখে আছে 8 নম্বর অধ্যায়ে প্রতীক সহ বিভিন্ন প্রকার সুইচ বর্ণনা করো। কোশ্চেনটা কি? প্রতীক সহ বিভিন্ন প্রকার সুইচ সুইচের বর্ণনা করো। গুড। আরেকটা কোশ্চেন আছে 8.4 এ। আমরা দেখি কোশ্চেনটা কি। আমরা প্রথমে এই 1 নাম্বার কোশ্চেনটা দেখে নেই। প্রতীক সহ এই 8.2 106 নাম্বার পৃষ্ঠা দেখা যাচ্ছে? জি স্যার। এই বিভিন্ন প্রকার, এই যে প্রতীক সহ বিভিন্ন সুইচ এবং তার সংক্ষিপ্ত বর্ণনা, তার মানে প্রতীক সহ বিভিন্ন প্রকার সুইচ বর্ণনা করো।
জি স্যার। প্রতীক সহ বিভিন্ন প্রকার সুইচ করো বর্ণনা। বলো। এর আগে আমরা সুইচটা দেখে আসি। এখানে এরকম একটা সুইচ আমরা ওই যে গত ক্লাসের মধ্যে পড়াইছিলাম, ক্লাসের মধ্যে ওই যে গেট পড়াইছিলাম পিএলসি তে। জি স্যার। গেট পড়াইতে যায় এরকম আমরা দেখছিলাম, পয়েন্ট দেখছিলাম, কত সময় লাইট জ্বলে কত সময় লাইট জ্বলে না, ঠিক আছে? জি স্যার। তাহলে এন্ড গেট অর গেট। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ শোনা জি যাচ্ছে স্যার। কি? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি স্যার। আমি তো শুনছি। স্যার বোঝা যায় না তো, শুনতে পাচ্ছি না। ও আচ্ছা ঠিক আছে, আমি স্যার। হ্যাঁ বলছি বলছি। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যালো। স্যার। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। স্যার বোঝা যায় না তো। হ্যাঁ কথা বলছি না, বলছি। হ্যাঁ আবার খেয়াল করেন, এখানে জি আমি স্যার। একটা সুইচ আঁকাইছি, সুইচ। জি স্যার। এন্ড এইখানে এই সুইচের এই মাথাটা যখন এখানে লাগবে তখন কি পাবে? কন্টাক্ট পাবেন। জি স্যার। কন্টাক্ট পাবে বলতে কি শো পাবে। জি স্যার, সংযোগ আর পাবে। আর যখন যখন সংযোগ পাবে তখন এই লাইটটা জ্বলবে। তো জি স্যার। সুইচটা অফ করে রাখি তাহলে তো কন্টাক্ট পাবে না, তখন লাইট জ্বলবে না। জ্বলবে না। গুড, এইটা হলো সুইচের মূল কনসেপ্ট। আর এখানে আমাদের বিভিন্ন প্রকার সুইচ, সুইচের মধ্যে কি কি প্রকারের সুইচ আছে এই সুইচ গুলো আমরা প্রথমে দেখব। প্রথমে দেখেন পিএলসি তে ডিজিটাল এবং অ্যানালগ ইনপুট সুইচ ব্যবহৃত হয়। আমরা সবগুলা পিএলসি রিলেটেড। পিএলসি তে কি কি সুইচ ব্যবহৃত হয়? ডিজিটাল এবং ডিজিটাল আর অ্যানালগ, অ্যানালগ। সেগুলা কি কাজে? ইনপুট, ইনপুট ইনপুট নেওয়ার জন্য। ইনপুট নেওয়ার জন্য মানে পিএলসি তে ইনপুট নেওয়ার জন্য, ব্যবহার করা হয়। পিএলসি তে ইনপুট নেওয়ার জন্য ডিজিটাল সুইচ এবং অ্যানালগ সুইচ দুই ধরনের সুইচই কি হয়? ব্যবহৃত ব্যবহার হয়। করা হয়। এক নম্বর সুইচের নাম পজিশন ডিটেকশনের জন্য। পজিশন ডিটেকশন, পজিশন মানে কি? অবস্থান। জি স্যার, অবস্থানের ডিটেকশন, নির্ধারণ করার হ্যাঁ জন্য। গুড। কি সুইচ? মেকানিক্যাল সুইচ। এক নম্বর সুইচের নাম কি? মেকানিক্যাল মেকানিক্যাল সুইচ। গুড। সুইচ। মেকানিক্যাল সুইচের মধ্যে বিভিন্ন প্রকার আছে। এক নম্বর সুইচের প্রকার যেমন আমরা সুইচ সেন্সর, তারপরে কি লেখা আছে? লিমিট সুইচ। সুইচ। তাহলে মেকানিক্যাল সুইচ আমরা কয় ধরনের পাইলাম? দুই ধরনের। একটা হলো সুইচ সেন্সর পাইলাম, দুই। একটা কি লিমিট সুইচ পেলাম। জি স্যার। আরেকটা হলো প্রক্সিমিটি সুইচ। প্রক্সিমিটি, প্রক্সিমিটি। হ্যাঁ প্রক্সিমিটি সুইচ এখানে তিন ধরনের পাওয়া যাচ্ছে। একটা হলো এডি কারেন্ট, রিড টাইপ, ক্যাপাসিটিভ। ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সুইচ। জি স্যার। ক্যাপাসিটি প্রক্সিমিটি সুইচ। তার সুইচ। মানে কিন্তু অলরেডি কিন্তু পাঁচ ধরনের সুইচ আমরা পাইছি। এটা হলো সুইচ সেন্সর, লিমিট সুইচ, তারপরে কি এডি কারেন্ট টাইপ, রিড টাইপ, রিড টাইপ, ক্যাপাসিটি প্রক্সিমিটি সুইচ। ক্যাপাসিটি, প্রক্সিমিটি। সুইচ গুড। তিন নম্বরে লেখা আছে ফটো ইলেকট্রিক সেন্সর ও সুইচ। সেন্সর। ফটো ইলেকট্রিক সেন্সর ও এর মধ্যে সুইচ। কি কি আছে? ট্রান্সমিসিভ, রিফ্লেকটিভ। ট্রান্সমিসিভ, রিফ্লেকটিভ। আর হলো ফটো কন্ডাক্টিভ। ফটো ফটো কন্ডাক্টিভ। কন্ডাক্টিভ। এই চার নাম্বার আছে ইনকুডার, ইনক্রিমেন্ট ইনকুডার, ইনকোডার। হ্যাঁ ইনকুডার। আর হলো অ্যাবসোলুট ইনকুডার। জি স্যার। তার পাঁচ নাম্বার আছে টেম্পারেচার সেন্সর। এই টেম্পারেচার সেন্সরের মধ্যে অনেক প্রকার সেন্সর আছে।
এক নাম্বার সুইচ সেন্সরের নাম জি, লেখা স্যার। আছে কি বায়োমেটালিক স্ট্রিপ, রেজিস্টিভ টেম্পারেচার ডিটেক্টর, টেম্পারেচার সেন্সর আইসি, থার্মোকাপল, ট্রানজিস্টর, থার্মোট্রানজিস্টর। জি স্যার। তাহলে আমরা মোট কয় ধরনের সুইচ পেলাম? এতক্ষণ পর্যন্ত 5 ধরনের। এখন 6 নাম্বার পজিশন এবং ডিসপ্লেসমেন্ট সেন্সর, পটেনশিওমিটার, সিরিয়াল ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার, ক্যাপাসিটিভ ডিসপ্লেসমেন্ট সেন্সর। 7 নম্বরে স্টেইন স্যার। গেজ। 8 নম্বরে আসে প্রেসার সেন্সর। প্রেসার সেন্সরের মধ্যে বিভিন্ন প্রকার আছে। এই তার মানে 8 ধরনের সুইচ পেলাম। 8 ধরনের সুইচের মধ্যে প্রত্যেক প্রকার অন্তত মিনিমাম 2 প্রকার, 3 প্রকার, 4 নম্বর 4 প্রকার করে সুইচ আছে, এই তো। আর এই সুইচগুলো জি, কি স্যার। দরকার? প্রতীক দরকার। আর এই সুইচগুলোকে তারা টোটালি সারসংক্ষেপ আকারে সংক্ষেপে কি লিখছে যে পিএলসি তে অ্যানালগ ও ডিজিটাল ইনপুট সুইচ ব্যবহৃত সুইচ সমূহ। এই মেকানিক্যাল সুইচ, জি প্রক্সিমিটি সুইচ, ফটো ইলেকট্রিক সুইচ, ইনকোডার সুইচ, টেম্পারেচার সুইচ, পটেনশিওমিটার সুইচ, তারপরে এলভিডি সুইচ, স্টেইন গেজ, থার্মিস্টর, থার্মোরেজিস্টর, থার্মোকাপল এবং আউটপুট সুইচ হিসেবে কি ব্যবহৃত আছে? রিলে, কন্ডাক্টর, সলেনয়েড, মোটর। বোঝা গেল বিষয়টা? জি স্যার। তাহলে আমরা যে এত প্রকারের সুইচ করলাম, মূলত এখানে আমরা 10 প্রকারের সুইচ। তার মধ্যে আমরা যদি খাতার মধ্যে একটু হিসাব করে আসি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে জি, একটা কোশ্চেনই দরকার। তাহলে এই 1 নম্বরের মধ্যে এই মেকানিক্যাল সুইচ, 1 নম্বর প্রকারের মধ্যে কি আছে? পজিশন ডিরেকশনের জন্য কি সুইচ? মেকানিক্যাল সুইচ। মেকানিক্যাল। গুড, 1 নম্বর মেকানিক্যাল। 2 নম্বর কি? প্রক্সিমিটি প্রক্সিমিটি। সুইচ। গুড। 3 নম্বর কি? ফটো ইলেকট্রিক সেন্সর হ্যাঁ, ও ফটো সুইচ। ইলেকট্রিক সুইচ বাদ দিলাম, ফটো ইলেকট্রিক সেন্সর। 4 নম্বর কি? ইনকোডার। এনকোডার। 5 নম্বর কি? 5 নম্বরে নম্বর টেম্পারেচার সেন্সর। সেন্সর। গুড, টেম্পারেচার সেন্সর। 6 নম্বরে কি? পজিশন অফ ডিসপ্লে সেন্সর। শোনো। তারপরে স্টেইন গেজ। 7 নম্বর জি স্টেইন স্যার। গেজ। 8 নম্বর কি? প্রেসার সেন্সর। প্রেসার সেন্সর। এই 8 নম্বরের প্রকারের সেন্সর দেখলাম। তারপরে যে এই আউটপুটের জন্য, যে ওটা ছিল, ওই সবগুলো ছিল ইনপুটের জন্য, আরটা কি? আর আউটপুটের বাকিগুলো জন্য। আউটপুটের মধ্যে কি কি আছে? রিলে আছে, রিলে। বাল্ব আছে, আর এখানে আরেকটা লেখা আছে কি? ডিসি। ডিসি কি? ডিসি সিনগেস মনে হয়। কি লেখা আছে? এটাও স্টেইন। এখানে কি লেখছে? সলিনয়েড মোটর কন্টাক্ট। এখানে আপনাদের বইয়ের মধ্যে দেখা যাচ্ছে বিষয়টা, আমার এখানে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। জি 100 স্যার। কত? 11 নম্বর স্টেইন। জি। ঠিক আছে? জি স্যার। তাহলে এই সারসংক্ষেপের মধ্যে সুইচগুলোর নাম তো কিছুটা আন্দাজ করা গেল না এখন? জি স্যার। এখন এই সুইচগুলোর কিছু চিত্র দরকার। এখানে দেখেন 3-4টা করে চিত্র আছে। জি। একটু খেয়াল করুন, প্রথমেই আমরা কি লেখা আছে? এই মেকানিক্যাল সুইচ। মেকানিক্যাল সুইচ এটার নাম না? এটাই তো সুইচ চিত্রকে যে দেখাইলাম, যে এরকম একটা কন্টাক্ট পয়েন্টার, এখানে একটা কন্টাক্ট পয়েন্টার। এই যে এখানে যে চিত্রটা আছে, চিত্রটা কি দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার। এই যে জি এটার স্যার। নাম সুইচ। এটার নাম হলো সুইচ। কোন জিনিসের নাম সুইচ? তুই ওই। এই যে এই জিনিসের নাম সুইচ। এই পাশে এলো মনে করেন জি একটা স্যার। কন্টাক্ট পয়েন্ট আছে, এই পাশে কন্টাক্ট পয়েন্ট আছে। তখন এটার সাথে লাগবে, তখন কি সংযোগ পাবে না? তখন কি কানেক্ট গুড, হবে? এই কানেক্ট হবে। তার মানে জি এই স্যার। জিনিসের নাম হলো সুইচ। এটা কি ধরনের সুইচ? এটা কোন প্রকারের সুইচ? মেকানিক্যাল সুইচ। কন্টাক্ট। মেকানিক্যাল কন্টাক্ট সুইচ। মেকানিক্যাল কন্টাক্ট সুইচ। মেকানিক্যাল। মেকানিক্যাল এই যে সুইচ, মেকানিক্যাল সুইচ। এটা কোথায় জি ব্যবহৃত হবে? স্যার। পিসিতে ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত পিএলসি হবে। তে ইনপুট নেওয়ার জন্য। গুড। এই জিনিস আর এই জিনিস কিন্তু একই। জি একই না? স্যার। একদম। এই পাশে আমি সাপ্লাই দিচ্ছি ভোল্টেজ, আর এই পাশে কি নিচ্ছি? আউটপুট নিচ্ছি। একটু আগে যে লাইট চালানোর কথা বললাম, এই যে এখানে যদি আমি একটা জি। কন্টাক্ট দেই, এখানে যদি সোর্স দেই, আমি যদি এই সুইচটা লাগাই দিই, তাহলে লাইটটা জ্বলবে, তার মানে কি আউটপুট পাওয়া যাবে? জি স্যার। এটা এটা পেতে পারবো একটা। জি স্যার। কোন পাশে? স্যার যে কোনো একটা। হ্যাঁ, এই পাশে পারা যাবে না? তারপরে আছে লিমিট সুইচ। আমরা এখানে 3 ধরনের সুইচ আছে। 3 ধরনের। এই যে একটা এ,
B, এডি C, কারেন্ট তিনটা সুইচ আছে। নাকি? হ্যাঁ, এডি কারেন্ট সুইচ না, লিমিট সুইচ। এটা লিমিট সুইচ বলা, লিমিট। জি স্যার। মেকানিক্যাল সুইচের মধ্যে মেকানিক্যাল সুইচ দুই প্রকার না আমাদের, এই সুইচ সেন্সর আর কি লিমিট সুইচ। লিমিট একটু সুইচ। খেয়াল করে দেন, আমরা পুশ বাটন দেখছেন, পুশ বাটন, পুশ জি সুইচ, স্যার। ওই মানে মাথার মধ্যে যদি চাপ দেন তাহলে কি করে নিচে যায়, ঢুকে যাওয়ার পরে কন্টাক্ট পায়। জি স্যার। তার মানে কি এখানে যদি প্রেসার দেন, চাপ দেন, তাহলে কি করে এটা নিচের দিকে তাহলে ঢুকে, ওখানে নিচের দিকে কানেক্ট যায়, হয়। নিচের দিকে যায় কোন এর সাথে কি পায়, কানেক্ট পায়। জি তার মানে কি এই যে লিভার পুশ ডাউন বাই দ্য কন্টাক্ট, তার মানে যখন চাপ দিবেন, চাপ দিলে যেটা নিচের দিকে ঢুকছে, ঢুকে যায় কি পাইছে, কন্টাক্ট পাইছে, কানেকশন পাইছে। এইজন্য কি করছেন, জি স্যার। লিভারটাকে পুশ করছেন। পুশ করছেন মানে কি, চাপ দিবেন। তাহলে এই যে এখানে জি লিভারটাকে চাপ দেয়, এই লিভারটাকে যদি চাপ দেয়, এটা লিভার হাত, এটাকে চাপ দিলে এই পয়েন্টটা কি করবে, নিচের দিকে আইসা এটার সাথে এটা কিভাবে কানেক্ট হবে না, এই পয়েন্টটা কানেক্ট কানেক্ট হবে। হবে। এটা একটা পদ্ধতি। জাস্ট একটা বার এখানে একটা লেবার লাগাইতে পারবেন না। তারপর এখানে একটা লেখা আছে পুশ ডাউন, এই যে রুলার, মানে এই ঘুরায় 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 আপনি কি করছেন, চাপ দিচ্ছেন, চাপটা ঘুরেছেন, চাপ দিলে কি এই একই রকম জিনিস নিচের দিকে নামছে, নামে কি কন্টাক্ট করছে। জি স্যার। আর এইখানে আছে রোটেটেড, মানে ঘুরে ঘুরে কন্টাক্ট পায়। ওই যে রেগুলার, জি স্যার। ওই যে আগেকার এই মেকানিক্যাল রেগুলেটর, আগেকার যে জি মেকানিক্যাল বলতে যে এই যে আগে কয়েল ছিল, এখন তো সব হলো ইলেকট্রনিক্স। অনেক বড় থাকে গুড বক্স। গুড, ওটাকে জি চাকা স্যার, ঘুরালে নট কেন সিস্টেম হাত দিয়ে ঘুরাতে হয়। পায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম জিনিস, ওই রকম সুইচের নাম কি, লিমিট সুইচ। নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে আটকে রাখেন, নির্দিষ্ট জায়গা পর্যন্ত ঘুরাইলে 1 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত ঘুরাইলে কি করে, যা নির্দিষ্ট জায়গা আটকে থাকে না, ওই 1 নাম্বার থেকে জি যদি স্যার। 2 নাম্বারে দেন স্পিড বাড়ে, 3 নাম্বারে দিলে আরেকটু স্পিড বাড়ে, 4 নাম্বারে দিলে আরেকটু স্পিড বাড়ে। জি ওইখান স্যার। থেকে তো সরে না, সরে কি নির্দিষ্ট জায়গায় না ফিক্সড হয়ে থাকে, ফিক্সড হয়ে না থাকে। স্যার। ওরকম জাতীয় এখান থেকে তিনটা আছে, যেকোনো একটা খাইবেন, পারেন না? বলেন, এটার থেকে একটা খাইবেন, নাম লিখবেন কি সুইচ সেন্সর, এটার থেকে একটা খাইবেন কি লিমিট সুইচ। পারা যাবে? ক্লাস নিতে। ক্লাস নিতে। হ্যালো, জি স্যার। এখন এইখানে দেখেন অনেকগুলা তিন সুইচ লেখা আছে, এই যে এ বি সি, তিনটা সুইচ, তিনটার মধ্যে 1 নম্বরে কি লেখা আছে, 1 নম্বরে হলো এডি কারেন্ট, এই যে এডি কারেন্ট সুইচ। 2 নম্বরে লেখা আছে কি রিটাইপ, 3 নম্বরে লেখা আছে ক্যাপাসিটর, এই যে এখানে নিচে লিখে আছে, ক্যাপাসিটি এই যে প্রক্সিমিটি নিচে লেখা সুইচ। আছে, টেনশনের কিছু নাই, আছে আছে না লেখা, কোন নম্বরে কোন প্রকার সুইচ। জি স্যার হ্যাঁ, এখান থেকে আমরা সহজ মনে হয় যে কোনো একটা আঁকাইতে পারবেন না, দেখেন তো এটা সহজ কিনা। জি স্যার, এটা সব। একটা আঁকাবেন। তারপরে ফটো ইলেকট্রিক সেন্সর, এই যে ফটো ইলেকট্রিক সেন্সর, এটা আমার বিশ্বাস এটা আপনারা আঁকাইতে পারবেন, ফটো ইলেকট্রিক পারা যাবে না। জি স্যার। এই পাশে একটা বান নেবেন, এই পাশে একটা বান নেবেন, এই বার আছে, এই পাশ থেকে যখন এই যে ক্যামেরার মধ্যে ফটো ওঠে, তাহলে অন্য পাশে যে কি করে, রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট মানে কি অন্য জায়গায় যায় ওই আলোটা বাড়ি খায়, বাড়ি খেয়ে আপনাকে এরকম একটা সুইচ, লাইট ইমিটিং ডায়োড টাইপের, এই একটা আগান শিখবেন। তারপর এইখানে দেখেন এই যে ইনডোর ইনক্রিমেন্ট ইনকোডার, অ্যাবসলিউট ইনকোডার, তার মানে এই পাশে দেখেন এই যে এই বর্তমান সময়ে এলইডি বাল্ব এরকম আছে না টাকার মতো, এই যে স্যার টাইমার। হ্যাঁ হ্যাঁ টাইমার, গুড। তাহলে এটা আঁকাইতে পারবেন না, একটু প্র্যাকটিস করা লাগবে, একটু প্র্যাকটিস করা লাগবে। এটা দেখেন সহজ আছে, এরকম অন্তত 4টা বা 5টা সুইচ আঁকানো শিখবেন। আমি সুইচ গুলোর নাম মুখস্থ করলাম, আর যদি আঁকাইতে নাও পারেন মিনিমাম এই যেগুলোর নাম মুখস্থ করবেন, পারবেন তো? জি স্যার। মানে যদি দেখা গেছে প্রত্যেক 4-5টা আসছে, 4-5টা পারলেন না, 2টা বা 3টা পারলেন, কিন্তু বাকিগুলো কি লিখবেন, মিনিমাম নাম লিখেছে। জি স্যার। তারপরে কোশ্চেন লেখা আছে সেন্সরের 3D বিন্যাস, মানে সেন্সর কত প্রকার। দেখেন সেন্সর এখানে কত প্রকার লিখছে, 5 প্রকার। কি কি রকমের সেন্সর আছে, ইলেকট্রিক্যাল সেন্সর, ইলেকট্রোমেকানিক্যাল সেন্সর, ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর, ফটোনিক সেন্সর, ফটোভোল্টাইক সেন্সর, এগুলো সবগুলো কিসের নাম? সেন্সরের সেন্সর। শ্রেণীবিন্যাস। হ্যাঁ, সেন্সরের শ্রেণীবিন্যাস। সেন্সর কি, যে সেন্সর বলতে কোনো কিছু অনুধাবনমূলক দেখতে পারেন, মানে কোনো কিছু সামনে দাঁড়ালে যে জিনিসটা কাজ করে। আপনারা কি যে পুলিশের কাছে মেটাল ডিটেক্টর দেখছেন,
মেটাল ডিটেক্টর, মেটাল ডিটেক্টর নাকি মেটাল ডিটেক্টর? আচ্ছা দেখেন নাই বলতেছেন। জি স্যার। এই যে পুলিশের কাছে এরকম ওই যে ইয়ের মতো ক্রিকেট খেলার ব্যাটের মতো ফোন থাকে, মোবাইল না, মোবাইল না, এরকম ব্যাট পুলিশের কাছে এরকম ব্যাট থাকে না বিভিন্ন সিকিউরিটি গার্ডের কাছে? জি স্যার দেখছি দেখছেন এটার নাম কি? মেটাল স্যার, ডিটেক্টর। বিভিন্ন মলেও আছে আর কি, চেকিং করে যে হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ, গুড, বিভিন্ন চেকিং এর আছে, এই গাড়ির নিচে সরাসরি এরকম থাকে, বিভিন্ন স্টাইলের আছে, তাই তো? মেটাল ডিটেক্টর নাকি স্যার? হ্যাঁ, এটার নাম হলো মেটাল ডিটেক্টর। হ্যাঁ, মেটাল ডিটেক্টর। ডিটেক্টর অনেক, হ্যাঁ কাজটা আমরা দেখতেছি। তারপরে আমরা ওই যে বড় বড় ওদের বিভিন্ন লোহা প্রোগ্রামে, জাতীয় জিনিসগুলো দেখার লাগে আর কি। গুড আচ্ছা, বিভিন্ন বড় বড় প্রোগ্রামের মধ্যে আপনারা দেখছেন এই মেটাল ডিটেক্টর এরকম দরজার মতো আছে, জি দরজার মতো, এর ভিতরে তো মানুষ যায়, মানুষ গেলেই তার কাছে যদি লোহা জাতীয় কোনো লক্কর জাতীয় জিনিস থাকে শব্দ করে কি করে? হ্যাঁ। মানুষ জি স্যার, বুঝতে পারছি। যেমন আইডিবি ভবনে ঢুকতে গেলে এরকম ডিটেক্টর আছে, দেখছেন দরজার ভিতর দিয়ে ঢুকতে হয়। আইডিবি ভবন ওই যে বোর্ডের সাথে যে ভবন আইডিবি ভবন, ওইখানে গেলে এই সকল জিনিসগুলো আছে, বড় বড় স্যার মার্কেটের এখন মধ্যে তো আছে। প্রায় প্রত্যেকটা মলই আছে, ঢুকতে হলে এটা দিয়ে ঢুকতে হবে। বড় বড় হ্যাঁ শপিং ডিপার্টমেন্টে আছে। তাহলে ওই সকল ডিভাইসের মধ্যে সেন্সর ব্যবহৃত হয়। ওই সকল ডিভাইসের মধ্যে কি ব্যবহৃত হয়? সেন্সর ব্যবহৃত হয়। সেন্সরের সাহায্যে বিভিন্ন জিনিসকে খুঁজে বের করে। আর ওই রকম কিছু সেন্সরের নাম এখানে আছে। এই 8.4 এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু শব্দটা এই যে ফটো ইলেকট্রিক সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, সেন্সর, আরডি, টিভি, থার্মোকাপল, আর থার্মোকাপল। হ্যাঁ এগুলো বর্ণনা শিখতে হবে। এখন এই প্রথমে দেখো ইলেকট্রিক সেন্সর, ফটো ইলেকট্রিক সেন্সর। ওই যে একটু আগেই যে কথাটা বললাম যে এই যে আমাদের পুলিশের হাতে বা সিকিউরিটির হাতে এরকম একটা প্যাড থাকে, এই প্যাডের মধ্যে কিন্তু লাইট জ্বলে। প্যাডের মধ্যে কি করে? তখন আমাদের দিকে আছে লাল বাতি মতো। হ্যালো হ্যালো, হ্যাঁ, এই প্যাডের মধ্যে কি আছে? লাল বাতির মধ্যে কি আছে? লাইট আছে। জি এই স্যার। লাইটটা আপনার শরীরের ভিতর দিয়ে পাস করে। পাস করার পরে জি স্যার। যেখানে মেটাল আছে, মেটাল মানে কি? লোহা জাতীয় জিনিস। লোহা জাতীয় জিনিসের সাথে ওই লাইটটা যখন বাড়ি খায় তখন কি করে? এই মেটালের মধ্যে ওই সাইরেন দেওয়ার মতো, বাঁশি বাজানোর মতো, শব্দ করানোর মতো ব্যবস্থা আছে, স্পিকার আছে। যখনই লোহা জাতীয় জিনিস পায় তখন আলো যায় তার মধ্যে পড়লে গেলে সেখান থেকে আলো ফিডব্যাক করে এটার মধ্যে একটা সেন্সিং কানেকশন পায়। কানেকশন পাইলে এই স্পিকারটা বাইরে ওঠে। জি স্যার। আমার বোঝেন নাই? জি স্যার, শুধুমাত্র বুঝতে মেটাল পারছি। আছে কি নাই সেটা কি করে চিহ্নিত করে। চিহ্নিত করার পরে এই মিনারেল মানুষ, এই যে পাশে যে সিকিউরিটি গার্ড পুলিশ থাকে, ওরা কি করে? ম্যানুয়ালি ওদেরকে চেক করে তারপরে সেই জিনিসগুলো বের করে। তাহলে এই জাতীয় জিনিসের, এই জাতীয় ইয়ের মধ্যে, মেটালের মধ্যে কি ব্যবহার করে? ফটো ইলেকট্রিক করে সেন্সর ব্যবহৃত করে। ফটো ইলেকট্রিক ব্যবহৃত হয়। তার মানে কি? আলো বের হয়, আলোর সাহায্যে আলো ফিডব্যাক আসে, সেই ডিভাইসটা কাজ করে। এইভাবে ওই সেন্সরগুলো ব্যবহৃত হয়। এখানে এই সংক্ষিপ্ত কিছু বর্ণনা এখানে বলা আছে, সুন্দর করে বলা আছে 10 লাইনের মধ্যে। এই যে এখান থেকে দেখেন, এখানের মধ্যে ফটো কি করে? প্রথমে ইলেকট্রিক বিম তৈরি করে, বিম একটা জিনিসের মধ্যে প্রচার করে, মানে পাস করার পরে অন্য পাশে এসে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে সেখানে এসে ফেরত আসে এখানে কিন্তু এই যে সাইরেন বাজে মানে কি? বেল বাজে, স্পিকার বাজে। এখান থেকে প্রথমে আলো এখান থেকে পাস করে, সেই আলো এর ভিতরে যায়, আবার এখান থেকে ফিডব্যাক ঘুরে এসে এখানে এসে কি করে? ওই সাউন্ড বাজে, তখন মানুষ ম্যানুয়ালি চেক করে। এর মধ্যে কি ব্যবহার করতে? ফটো ইলেকট্রিক সেন্সর ব্যবহার করতে। সেন্সর। হ্যাঁ, অনুরূপ ভাবে যে প্রক্সিমিটি সেন্সর, এখানে ওই সুন্দর বলা আছে প্রক্সিমিটি সেন্সর, এখানে ওই একই কাজ করে। তারপর একটা লেখা আছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেকটিভ। টেম্পারেচার ডিটেক্টর, হ্যাঁ, ডিটেক্টর, মূলনীতি। টেম্পারেচার ডিটেক্টর, এটা আরেকটা জাতীয় ডিভাইস। এখানেও একই কাজ করে। দেখেন কোন বিশেষ পদার্থের উত্তাপের ফলে পদার্থের রেজিস্টিভিটি তারতম্যের ফলে বিদ্যুতের উদ্ভব হয়। আপনারা কি ওই যে কাপড় ইস্ত্রি করে ক্যালেন্ডার দেখছেন? কাপড় ইস্ত্রি করে ক্যালেন্ডার, জি স্যার। ওইটার সেন্সর ব্যবহৃত করা আছে। আমরা যে এই যে যে সুইচ আছে, সুইচটা ঘুরাই। আপনাদের কারো কাছে মনে সাউন্ড আসতেছে? প্লিজ। হ্যালো
জি স্যার। এই যে স্পিকারের সাউন্ড আসতেছে, স্যার বোঝা যায় না। স্পিকার বাজতেছে, পাশে সাউন্ড আসতেছে। জি স্যার। ওই স্পিকারটা বন্ধ করেন, নাহলে আপনি মাইককে মিউট করেন। স্যার অন্য জায়গায় এটা সামনে তাহলে আপনি মাইক মিউট করেন, তাহলে সাউন্ডগুলো ঢুকবে। জি স্যার। তাহলে ওই যে সেন্সরটা আছে ওই ক্যালেন্ডারের মধ্যে, আপনারা যখন এরকম রেগুলেটর ঘুরান তখন তার মধ্যে কি করে, বাতি জ্বলে। বাতি জ্বলার পরে নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত লাইটটা জ্বলে থাকে, তার মানে স্পিডে হিট হয়। যখন ওভার হিট হয়ে যায় তখন কিন্তু আবার এই সেন্সরটা ডিসকানেক্ট হয়ে যায়। এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে ডিসকানেক্ট হয়। ডিসকানেক্ট হলে আবার নরমালি ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে আবার নরমাল পজিশনে এসে কন্টাক্ট পায়। এরকম ভাবে কিন্তু স্পিডটা কাজ করে। তো এখানে সাধারণত এই ধরনের ডিভাইস বা সেন্সর ব্যবহৃত হয়। আপনারা এইগুলা কি দেখছেন, এই যে সূত্র আছে, এই সূত্র অনুযায়ী ইম্পর্টেন্ট সুবিধা অসুবিধা। আর এখান থেকে এখানে আমরা 4.8 সবচেয়ে বেশি দরকার। 8.4 এর মধ্যে 3টা আছে, ফটো ইলেকট্রিক সেন্সর আছে, প্রক্সিমিটি সেন্সর আছে, তারপর আরটিডি। এই যে আরটিডি মানে কি, রেজিস্টিভ টেম্পারেচার, একটা হলো থার্মোকাপল। এই 4টে একবারে আসবে না, 4টে আলাদা আলাদা আসতে পারে। থার্মোকাপল বলতে কি বোঝায়, আরটিডি এর কাজ লেখো, প্রক্সিমিটি সেন্সর বর্ণনা করো, ফটো ইলেকট্রিক সেন্সর বর্ণনা করো। তার মানে এই 4 নাম্বার থেকেও একটা প্রশ্ন আসে অনেক বেশি। আর এর আগে তোমরা সবগুলো দেখলাম, এই 3 এই চ্যাপ্টার থেকে নিলেই হবে। তাহলে একটা হলো 8.2 এর মধ্যে লেখা আছে বিভিন্ন প্রকার সুইচগুলো বর্ণনা করো। 8.3 এর মধ্যে লেখা আছে সেন্সরের প্রকার বর্ণনা করো। 8.4 এর মধ্যে সেন্সর লেখা আছে, ফটো ইলেকট্রিক সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, আরটিডি, লেখা আছে সেটা থার্মোকাপল। এই ধরনের বর্ণনা তৈরি করতে, এইটা গেল এখান থেকে। এখন এরপরে আমাদের কথা হলো এই 6 নাম্বার অধ্যায় বেশি দরকার। এই হলো 6 নাম্বার অধ্যায়, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আপনার স্পিকারটা একটু বন্ধ করে, তাহলে সাউন্ড আসবে। স্যার ওটা আরেক জায়গায় আরেকজন কে সে? আরেকটা দোকানের সামনে। আপনি এই জন্য আপনার স্পিকার বন্ধ করেন, আপনার মাইক মিউট করে দেন। হ্যালো, এখানে এলসিডি, লিকুইড ক্রিস্টাল এর পিন ডায়াগ্রাম, তার মানে 6.1। আমরা এখানে কোশ্চেন 6.1 কোশ্চেনে লিখছি এলসিডি পিন ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো। এলসিডি পিন ডায়াগ্রাম, এলসিডি আমরা যদি এরকম দেখি, এরকম যদি একটা চিত্র দেখি, তাহলে চিত্রটা দেখেন একটু সহজ, বেশি কঠিন কিছু না। এখানে মোট 14টা পিন আছে। মোট পিনের সংখ্যা কত? 14। এই 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন। এই হলো 4, 5, 6, এই 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা পিন আছে এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটা মোট পিনের সংখ্যা কত? এই জিনিসটার পিনের সংখ্যা হলো 14টা। 1 নাম্বার মডেলের পিনের সংখ্যা 14টা। আমরা শুধুমাত্র এর চিত্র আঁকাইতে বলতে যাচ্ছি, আর কিছু না। এই চিত্রটা যদি আমরা এরকম আঁকাই, কিছু না। এখানে শুধুমাত্র 1 নম্বরে কি লেখা আছে, বিএসএস, বি0, বিডিডি, 4টা পিন, 3টা। এখানে আছে আরএস, আরডব্লিউ, ই। তার মানে এই 3টা তো এমনি এমনি মুখস্থ হয়ে যাওয়ার কথা, এই 3টা শুধু একটু সমস্যা মনে করছেন। তারপরে দেখেন এখানে 8টা পিন আছে, 8টা সিরিয়ালি লেখা আছে, ডিবি0, ডিবি1, ডিবি2, ডিবি4, ডিবি7। তাহলে এখানে এই বিডিডি আর বি0 এই দুইটাতে পজিটিভ সাপ্লাই দেওয়া হয়। এই যে বিএসএস এবং বিডিডি, এটাতে কি করে, পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দেয়। আর এখানে বিএসএস, এই 3টা কি কাজে লিখছে, বিএসএস, বি0, এই 3টা এখানে লাগবে। এই যে বি0 লিখছে, বি0 হলো কন্টাক্ট পয়েন্ট, কন্ট্রাস্ট, এর মাঝখানটা হলো কন্ট্রাস্ট করে। তার মানে এইটা দিয়া আর এটাতে পজিটিভ সাপ্লাই দিবে, মাঝখান থেকে কন্টাক্ট হবে, কন্টাক্ট পিন। একদম সুন্দর করে সংক্ষেপ আকারে লেখা আছে। তারপরে এই যে ডিবি0, ডিবি7, 8টা পিন। এই 8টা পিন হলো 8 বিট ডাটা বাস।
যে হলো ডাটা বাস, বাই ডিরেকশনাল ডাটা বাস, এগুলোতে তথ্য আদান হয়। এখানে 8টা পিন, DB0, DB1, এখান থেকে ডট ডট DB7। তাহলে এই তিনটা আমাদের VDD, BSS, এই দুটো হলো পজিটিভ নেগেটিভ সাপ্লাই দেয়, এটা দ্য কন্টাক্ট পয়েন্ট, এটা হলো বাই ডিরেকশনাল ডাটা বাস, এখানে বাই ডিরেকশনাল ডাটা বাস। তারপরে R/W, এই R/W, R/W বলতে রিড এবং রাইট হয়, এখানে লেখা আছে রিড অবলিক, এই যে লিখন এবং পঠন, তার মানে কি রিড মানে রাইট মানে পড়া, আর সরি রাইট মানে লেখা, আর রিড মানে কি পড়া, তার মানে রিড প্রথমে হয় পড়া, তারপরে হয় কি লেখা। তারপরে লেখা আছে RS, RS হলো রেজিস্টার নির্বাচন করে, রেজিস্টার সিলেক্ট করে, রেজিস্টার সিলেক্ট করে এই পিনে কোন রেজিস্টার কাজ করবে সেটা সিলেক্ট করে। আর মাঝখানে একদম লাস্টে আছে এটা জাস্ট ফর এনাবল, এটাকে কাজ করবে কি করবে না, কখন রিড করবে কখন রাইট করবে, এইটা সিলেকশনটা হলো ইপি। এই আমাদের দেখেন অলরেডি এই চিত্র সহ বর্ণনা শিখে ফেললাম, চিত্র দেখাইতে পারলে বর্ণনা হয়ে যাবে, বর্ণনা বেশি করে নিতে সব সহজ, একদম সহজ। একদম সহজ পজিশনে আসছে। আমরা শুধুমাত্র যদি চিত্র আঁকাইতে পারি তাহলে বর্ণনা কিন্তু পেরে যাব, কোডিং কিছু না, একদম ভেরি সিম্পল। চিত্রটা আঁকানো খুব সহজ, একদম আমি একটু দাগ দিয়ে দেখাই দিই কিভাবে চিত্রটা আঁকাতে হবে। এই জাস্ট এটা প্রথমে ঘর বানাবো, একদম ভেরি সিম্পল, ঘর বানায় ফেলবো, কোনো সমস্যা নাই। বানানোর পরে এই নিচে 3টা পিন লিখে ফেলবো, এই 3টা দাগ দিয়ে দিলাম, উপরে 3টা পিন লিখে ফেলবো, দাগ দিয়ে দিলাম, তারপরে এখান থেকে বাকি 8টা দাগ দিয়ে দিলাম, বাস এখানে আমরা এলসিডি লিখে দিলাম, এলসিডি হয়ে গেল। আর এই 14টা পিনের বর্ণনা খুব সহজ করে বলা আছে। এই যে বিডিডি, বিএসএস, যেটা হলো পজিটিভ নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য, এটা হলো কন্টাক্ট পয়েন্টের জন্য, এটা রেজিস্টারকে সিলেকশন দেওয়ার জন্য, এটা রিড এবং রাইট করার জন্য, এটা হবে কখন রাইট হবে সেটাকে এনাবল মানে অ্যাক্টিভ করার জন্য ইপি এনাবল। আর এখানে 8টা পিন আছে না বাই ডিরেকশনাল ডাটা বাস, তার মানে ডাটা কখন আপ ডাউন করবে, কখন লেখা হবে, কখন যাবে, এই সকল জিনিসগুলো এটা বর্ণনা। এই কোশ্চেনটাই এখান থেকে সবচেয়ে বেশি দরকার। এরপরে সেকেন্ড আরো কিছু কোশ্চেন এখানে আছে, এখানে মধ্যে লেখা আছে ইনস্ট্রাকশন রেজিস্টার, ডাটা রেজিস্টার, বিজি ফ্ল্যাগ, ইনস্ট্রাকশন রেজিস্টার, ডাটা রেজিস্টার, বিজি ফ্ল্যাগ এর বর্ণনা। এই বর্ণনার মধ্যে এই রেজিস্টারের অলরেডি যে বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশনকে কোন ডাটাকে সেভ করার জন্য মূলত কি ব্যবহার করতে হয়, রেজিস্টার ব্যবহার করা হয়। এই রেজিস্টার দুই লাইন লেখা আছে, এখানে একটু দয়া করে যদি সুযোগ হয় পড়বে, না পড়লেও কোনো সমস্যা, এক নাম্বার পড়লেই হয়ে যাবে। তারপর এখানে এই যে 6.3 এর মধ্যে মেলাগুলো কমান্ড লেখা আছে, এই কমান্ডটা দরকার নেই। এরপরে বড় বড় প্রোগ্রাম লেখা আছে, আপনার জন্য একটা কোশ্চেন আছে, একটি কিতাব শনাক্তকরণের নাম, এই একটা কোশ্চেন আছে, এটা যদি পারেন পড়তে পারেন। প্রশ্নমূলক প্রশ্ন আছে, এই 6.7 প্রশ্নমূলক কোশ্চেন, রচনাটাও দরকার। এই কোশ্চেনটা একটু খেয়াল করে দেখেন, আমি এটা একটু পড়াই দিই, তাহলে এই কোশ্চেনটা পারা যাবে, কোডিং কিছু না, খুব সহজ। আমরা প্রথম দিন একটা ক্লাসের মধ্যে 8051 মাইক্রো কন্ট্রোলার, 8051 একটা মাইক্রো কন্ট্রোলার পড়ছিলাম। কন্ট্রোলার, হ্যাঁ, এই মাইক্রো কন্ট্রোলারের পিন সংখ্যা কত ছিল? 40টা পিন ছিল। স্যার বোঝা যায় না। মাইক্রো কন্ট্রোলারের পিন সংখ্যা কত ছিল? 40টা। মনে পড়ে? এই যে মাইক্রো কন্ট্রোলার, আমি দেখাই দিই। মাইক্রো কন্ট্রোলার পিন ডায়াগ্রাম স্যার, হ্যাঁ, পিন ডায়াগ্রাম কত থাকবে? 2 মনে হয়। এই যে মাইক্রো কন্ট্রোলার পিন ডায়াগ্রাম দেখা যাচ্ছে? জি স্যার। মোট পিন সংখ্যা কত? 40টা। 40টা পিন। মোট পিন সংখ্যা 40টা। 40টা পিনের মধ্যে আমরা কিন্তু 40টা পিন মুখস্থ করে ফেলছিলাম, মনে পড়ে? জি স্যার। হ্যাঁ, পোর্ট ছিল কয়টা? 3টা। এই যে পোর্ট 0, স্যার পোর্ট 4টা না? এই পোর্ট 1, জি স্যার। পোর্ট 2, পোর্ট 3, 4টা পোর্ট ছিল। জি স্যার। 4টা পোর্ট ছিল। তাহলে 4 এর 32টা পিন হয়ে গেল, আর বাকি 8টা হলো উল্টা কিছু আছে, এই তো? কয়টা প্রত্যেক পোর্টের মধ্যে কয়টা করে পিন? 8টা করে পিন। প্রত্যেকটা পোর্টে কয়টা পিন? 4টা। 8টা করে। তাহলে 4 গুণন 8, তাহলে 4 এর 32টা পিন হয়ে গেল না?
বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? মোট পোর্ট কটা? 4টা না? এই যে পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3, 4টা পিন, 4টা পোর্ট। পোর্টে করে 8টা করে পিন আছে। 8টা পিন হলে 4 এটা 32টা পিন। 32টা পিন বাদ দিলে 40টা থেকে 32টা বাদ দিলে থাকে 8টা। 8টা যে বিসি কোনটা আছে, একটা বিসিসি আছে। তাহলে আরো হয়ে গেল, আর থাকে 6টা। এই 6টার মধ্যে এই যে এখানে আছে, এই যে 9 নম্বরে আরএসটি আছে। তারপরে এই যে এইখানে দুই একটা পিন আছে, এই যে X1, X2, এই যে এখানে 2-3টা পিন আছে। এই মিলে হলো 40টা পিন। এটা আমরা ওই দিন আলোচনা করছিলাম। এখন 5 নাম্বার 6 নাম্বার চ্যাপ্টারের মধ্যে ওই মাইক্রো কন্ট্রোলারটা নিয়ে আসছে। এই যে মাইক্রো কন্ট্রোলার এটা দেখালাম, ওই মাইক্রো কন্ট্রোলারটা এখানে নিয়ে আসছে। কোন কোন পোর্ট করছে? এই যে পোর্ট 1 ব্যবহার করছে, পোর্ট 2 ব্যবহার করছে। পোর্ট 1 এর কিন্তু সবগুলা পিন না, পোর্ট 1 এর সবগুলা না। এই যে পোর্ট 0 পোর্ট 1 এর দেখেন সবগুলাই এই যে 7টাই ব্যবহার করছে, 7টা মানে 8টা। পোর্ট 1 এর 8টা পিনই ব্যবহার করছে কিন্তু। পোর্ট 1 এর পিন ব্যবহার করছে কয়টা? এখানে 8টা। আর পোর্ট 2 ব্যবহার করছে কত? 7 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আমরা এখানে চিত্রের মধ্যে যদি দেখি, এই পোর্ট 1 এর মধ্যে এই পোর্ট 1 হলো এইগুলা। এই যে পোর্ট 1 0, পোর্ট 1 2, পোর্ট 1 3, এরকম কত? 8টা পিন। এই 8টা পিন হুবহু এখানে নিয়ে আসলো। এখানে হুবহু নিয়ে আসছে যে পোর্ট 1 0, পোর্ট 1 2, পোর্ট 1 3, পোর্ট 1 4, 5, 6, 7, এটা নিয়ে আসছে এখানে D1 D, এখানে একটা কানেকশন দিয়ে দিয়েছে। আর 2 এর মধ্যে কি ছিল? পোর্ট 2 তে পোর্ট 2 ছিল, পোর্ট 2 হলো এখানে আছে। এই যে পোর্ট 2 7 নম্বরে কি লেখা আছে? পোর্ট 2 7 নম্বরে অ্যাড্রেস বার, এই যে অ্যাড্রেস বাস 7 নম্বরে অ্যাড্রেস বাস লেখা আছে। 6 নম্বরেও অ্যাড্রেস বাস লেখা আছে। তারপরে এখানে এই 7 নাম্বার 5 নম্বরেও অ্যাড্রেস বাস লেখা আছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার। এখানেও অ্যাড্রেস বাস লিখে লেখা আছে। এই যে পোর্ট 2 7 নাম্বার, পোর্ট 2 কত? 5 নাম্বার, 6 নাম্বার। এখানে এটা দ্বারা রিড বুঝাইছে, এটা দ্বারা রাইট বুঝাইছে, এটা দ্বারা ইন্টারাপ্ট বুঝাইছে। জি স্যার। তাহলে এই মাইক্রো কন্ট্রোলারের সাথে আর এই পাশে কি এডিসি না? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ টু এডিসি অ্যানালগ টু ডিজিটাল ডিজিটাল কনভার্টার। কনভার্টার, এত মডেল। তাহলে এটা হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের সার্কিট, এটা হলো কন্ট্রোলারের সার্কিট। তাহলে এই সার্কিটের সাথে এই সার্কিট কিভাবে কানেকশন পাবে? এই চিত্রটাই মূলত এখানে দেখাইছে। কথা কি বোঝা গেল না? বোঝা গেল না? জি স্যার। এখানে মাইক্রো কন্ট্রোলার মানে 8051 মাইক্রো কন্ট্রোলার আর এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এই দুটোর মধ্যে কিভাবে কানেকশন পাবে সেই কানেকশন চিত্র দিল। চিত্র দেওয়ার পরে কি করছে? এখানে তো এর মধ্যে সাপ্লাই দেওয়া লাগবে। তো অ্যানালগ টু জি ডিজিটাল স্যার। কনভার্টারে কিন্তু বিসিসি আছে, ক্লক আছে, ক্লক ইন আছে। তারপরে যে পজিটিভ নেগেটিভ, এখানে বি গ্রাউন্ড, এটা হলো বি রেফারেন্স, এটাও বি গ্রাউন্ড, এটা হলো চিপ সিলেক্টর, সিএস চিপ সিলেক্টর। জাস্ট এই যে বিভিন্ন সুইচের মাধ্যমে, বিভিন্ন এর মাধ্যমে শুধুমাত্র কি দিচ্ছে, যেখানে বি গ্রাউন্ড লেখা আছে ডাইরেক্ট বি গ্রাউন্ড দিয়ে দিচ্ছে। এটাও বি গ্রাউন্ড, এটাও বি গ্রাউন্ড, এটাও বি গ্রাউন্ড, এখানেও বি গ্রাউন্ড। আর এই পজিটিভ জাস্ট রেজিস্টার দিয়ে নিয়ে চিপ সাপ্লাই দিচ্ছে। কথা কি আমরা বুঝতে পারছি না? বুঝতে পারি নাই? হ্যালো, পারা যাবে? চিত্রটা পারা যাবে? জি স্যার। এই একবার চেষ্টা করা হবে, এটা কিন্তু রচনামূলক প্রশ্ন আসবে। এই কোশ্চেনটা রচনামূলক কোশ্চেন। কোশ্চেনটা হলো এই জিনিস, 8051 এর সাথে এডিসি আইসি এর ইন্টারফেসিং। চিত্র সহ বর্ণনা করো। এডিসি আইসি এর ইন্টারফেসিং চিত্র সহ বর্ণনা করো। এই কোশ্চেন কিন্তু মাস্ট আসবে, মাস্ট আসবে। শুধুমাত্র চিত্রটা আঁকাবো, চিত্রটা আঁকানোর পরে আমরা এই যে চিত্রের মধ্যে যা যা লেখা আছে তাই আমরা একটা প্যারাগ্রাফ আকারে লিখে দেব। অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। 805 এর মধ্যে 40টা পিন আছে, তার 40টা পিনের মধ্যে 4টা পোর্ট ছিল। 4টা পোর্টের মধ্যে শুধুমাত্র 2টা পোর্ট ব্যবহৃত হয়েছে, বাকিগুলো আপাতত ব্যবহৃত হয়নি। এডিসির মধ্যে অনেকগুলো পিন আছে, পিনের মধ্যে আমার এই যে D0 D1 এগুলো ব্যবহৃত হয়েছে। এটা রিড বুঝাইছে, এটা দ্বারা রাইট বুঝাইছে, এটা দ্বারা ইন্টারাপ্ট রিকোয়েস্ট বুঝাইছে, এটা দ্বারা চিপ, এটা দ্বারা বি গ্রাউন্ড, এগুলো বর্ণনা করলে হয়ে যাবে বড় সুন্দর হয়ে লেখা আছে, ওটা কিছু বর্ণনা করার দরকার নেই। কিন্তু আমাদের মূল টার্গেটটা কি? টার্গেট এডিসি। শুধু চিত্র আঁকানো, মূল টার্গেট জি স্যার।
চিত্র আঁকানো, আর চিত্রের মধ্যে যা যা লেখা আছে তাকে আমরা লিখি। জি স্যার চিত্র প্রথম মুখস্থ করলে যা যা লেখা আছে তাই যদি আমরা দ্বিতীয়বার প্যারাগ্রাফ আকারে লিখি, এ আশেপাশে সব বর্ণনা হয়ে যাবে। এটা কিন্তু জি বহুত স্যার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে 6 নাম্বার চ্যাপ্টারে আমি একটা কোশ্চেন ধরছিলাম, কিন্তু আপনারা আরেকটা কোশ্চেন লিখবেন 8051 এর সাথে এডিসি এর ইন্টারফেসিং বর্ণনা করো। 8051 এর সাথে এডিসি এর ইন্টারফেসিং বর্ণনা করো। ঠিক আছে, জি স্যার এই কোশ্চেনটা দরকার, কিন্তু 6 নাম্বারের দুইটা কোশ্চেন। এই এলসিডি ডায়াগ্রাম অঙ্কন করো, 8051 এর সাথে এডিসি এর চিত্র অঙ্কন করো, এই এডিসি চিত্র অঙ্কন করো। আর আমরা যে ইয়ার প্রথমে যেটা শিখলাম এলসিডি পিন ডায়াগ্রাম, এখানে মোট পেনের সংখ্যা কয়টা? 14টা না? মোট পেনের সংখ্যা কত এই চিত্রতে? 7টা 14টা। 14টা এই যে 14টা দেখা যাচ্ছে না? চিত্র দেখা যাচ্ছে? জি স্যার এলসিডি যে ইটা আছে, মডিউলটা আছে, এখানে মোট পিনের সংখ্যা কত? 14টা পিন। 14টা পিন কেমনে করে? এই যে 1 নাম্বার, এই যে 2 একটা নাম্বার, এই যে 3 নাম্বার, এই 4 এখানে 6টা এখানে 8টা 6 এখানে 8টা। ঠিক আছে, জি এইখানে স্যার 14 নাম্বার দেওয়া আছে। তাহলে আমরা যদি প্রথমে এই 3টা পিন যদি মুখস্থ করতে পারি তাহলে পুরোটাই পারা যাবে। বিটিডি বিএসএস ভোল্টেজ সাপ্লাই, এটা হলো কত? পিন কন্টাক্ট। আর এটা কত? রেজিস্টার সিলেক্ট। এটা রিড, এটা রাইট, এটা এনাবল। আর এই সবগুলো হলো বাই ডিরেকশনাল ডাটা বাস। ডিতে হলো ডাটা বাস, আর বিতে হলো কি? বাই ডিরেকশনাল। বাই বাই ডিরেকশনাল মানে উভয়মুখী, দুই দিকে বাই যায়, ডিরেকশন ইনপুটও যায় আউটপুটও যায়, বাই ডিরেকশনাল ডাটা বাস। কথা জি ক্লিয়ার? স্যার জি স্যার এই চিত্র আঁকাইতে পারলেই লেখা আছে, এই যে এখানে সুন্দর করে বলা আছে, এই যে D0 থেকে D7 পর্যন্ত কত 8 বিটের ডাটা বাস, BS VDD হলো ভোল্টেজ সাপ্লাই, রিড রাইট, হ্যালো এনাবল, ভোল্টেজ কন্টাক্ট। জি স্যার আমার কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার তাহলে মূল টার্গেটটা কি? মূল টার্গেট কি এখানে? চিত্র চিত্র আঁকানো। চিত্র আঁকালে আমরা বাকিগুলো পারবো, বাদ বাকিগুলো নিয়ে অত মাথায় ব্যথা না, কিন্তু চিত্র যদি না পারি তাহলে কিন্তু কিছুই পারবো না। জি স্যার সোজা সাপটা কথা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বোঝা গেছে হ্যাঁ, চিত্রটাই মূল টার্গেট, পড়াশোনা মূল টার্গেট না, শুধু চিত্র আঁকানো মূল টার্গেট। পড়াশোনা অটো হয়ে যাবে, চিত্র পারলেই পড়াশোনা হয়ে যাবে। আমাদের আছে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়ে আমরা কিছু কোশ্চেন নিয়েছি, এই যে ইন্টারাপ্ট সার্কিট, ইন্টারাপ্ট কার্যকর অকার্যকর প্রক্রিয়া, ইন্টারাপ্ট সম্পাদনের ধাপসমূহ বর্ণনা, 3টা কোশ্চেন নিয়েছি। এখন মূল শব্দটা দরকার হলো ইন্টারাপ্টটা কি? ইন্টারাপ্ট মূল শব্দ কি? ইন্টারাপ্ট ইন্টারাপ্ট। আর এই ইন্টারাপ্ট আমরা দেখবো, এখানে আমার স্ক্রিনটা সুন্দর হয়নি। ইন্টারাপ্ট মাইক্রো কন্ট্রোলার কি? ইন্টারাপ্ট। জি স্যার আর ইন্টারাপ্টটা একটু আমার সাধারণ কথা বোঝেন, আর যদি খাতা থাকে তাহলে খাতা লেখার চেষ্টা করেন, আমি বলি শব্দটা। ইন্টারাপ্ট জি স্যার মাইক্রো কন্ট্রোলারের, খাতার মধ্যে লেখার সুযোগ থাকলে লেখেন, মাইক্রো কন্ট্রোলারের কন্ট্রোলারের স্বাভাবিক কার্যক্রমকে, মাইক্রো কন্ট্রোলারের স্বাভাবিক কার্যক্রমকে বন্ধ করে, মাইক্রো কন্ট্রোলারের স্বাভাবিক কার্যক্রমকে বন্ধ করে অন্য কোনো কাজ করাকে, জি স্যার অন্য কোনো কাজ করাকে কি বলে? ইন্টারাপ্ট বলে। অন্য কোনো কাজ করাকে স্যার আমি বলি মাইক্রো কন্ট্রোলারের কোনো স্বাভাবিক কাজকে বন্ধ করে অন্য কোনো কাজ করাকে Good. ইন্টারাপ্ট এটা বলে হলো মূল সংজ্ঞা ইন্টারাপ্টের। এখন যে কথা বলবো সেগুলো লেখার দরকার নেই, এখন বোঝেন। এই যেখানে একটা জি স্যার লেখা আছে সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন এই যে আমরা যে ক্লাস নিচ্ছি, আমরা জেনারেল কয়জন মানুষ? হ্যালো হ্যাঁ বলো হ্যালো, আমরা ক্লাসের মধ্যে কয়জন মানুষ আছি? 4-5 জন মানুষ আছি। জি স্যার আপনারা যদি 3 জন মিলে আমার সাথে কথা বলতে চান, আমি কি 3 জনের কথা একসাথে উত্তর দিতে পারবো? না না স্যার স্যার এই যে পড়াশোনা করাইতেছে, সেই পড়াশোনা করতে কি ঠিক থাকবে? না স্যার তাহলে আমার স্বাভাবিক কাজটা হলো তোমাদেরকে পড়ানো, এই যে যা বলতেছি আলোচনা করা। কিন্তু হঠাৎ করে কোশ্চেন চলে আসছে, স্যার এটা বুঝি নাই, তাহলে কি আমার পড়াশোনা থেমে গেছে না? জি স্যার জি স্যার পড়াশোনা থাইমা যে প্রশ্ন করছে তার দিকে আমার মনটা চলে গেছে না? জি জি স্যার তার প্রশ্ন উত্তর দিছি না? জি স্যার মানে আমার কাজটা বাদ দিয়ে আমার কাজটা কি ছিল? পড়ানো। কিন্তু যেহেতু একটা কোশ্চেন তৈরি হয়েছে, তখন আমার পড়ানো কাজটা বাদ দিয়ে ওই কোশ্চেনের অ্যান্সারের দিকে চলে গেছি। কোশ্চেন কিন্তু আমার না, কোশ্চেন হলো অন্যজনের। জি তাহলে স্বাভাবিক কাজটা কি ছিল? পড়ানো।
তাহলে স্বাভাবিক জি। কাজটা বাদ দিয়ে আমি কি করছি, কোশ্চেনের অ্যান্সার দিছি, জি স্যার। অন্য জি, কাজ স্যার। করছি। তাহলে অন্য এটা কাজ করানো ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট। জি স্যার, বুঝতে পারছি। ইন্টারাপ্ট দুই ভাগে ভাগ করা যায়। ইন্টারাপ্টকে কয় ভাগে ভাগ করা যায়? 2 দুই ভাগে। ভাগে। দুই ভাগে ভাগ করা যায়। এই কথা হলো লিখতে হবে। ইন্টারাপ্টকে দুই ভাগে ভাগ করা যায়। এই কথা এখানে লেখা নাই। কোথাও আছে কিনা জানি না। ইন্টারাপ্টকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 মাস্কেবল ইন্টারাপ্ট। মাস্কেবল মাস্কেবল মাস মাস্কেবল মাস্ক মাস্কেবল মাসকেবল। মাস্কেবল কেব লিখে দিচ্ছি। ও মাসকেবল। মাস্কেবল ইন্টারাপ্ট, এই শব্দ যায় মাস্কেবল ইন্টারাপ্ট। আর এর মাথার সামনে শুধুমাত্র নন, একটা দ্বিতীয় নম্বর হলো নন মাস্কেবল ইন্টারাপ্ট। নন নন মাস্কেবল মাসকেবল ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট। মাস্কেবল ইন্টারাপ্ট একটা হলো নন মাস্কেবল ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট। গুড। মাস্কেবল ইন্টারাপ্ট একটা হলো নন মাস্কেবল ইন্টারাপ্ট। ঠিক আছে? জি স্যার। আর এই ইন্টারাপ্ট দুইটা ভাবে সংগঠিত হয়। হ্যাঁ, তারপরে ইন্টারাপ্ট কয়টা ভাগে সংগঠিত হয়? 2 ভাবে। দুই ভাগে। একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল ইন্টারনাল আর এক্সটার্নাল। এক্সটার্নাল। জি স্যার। এছাড়াও আরো দুই ইন্টারাপ্ট আছে, হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে, সফটওয়্যার ইন্টারাপ্ট আছে। হার্ডওয়্যার এছাড়াও হার্ডওয়্যার সফটওয়্যার। হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর হলো সফটওয়্যার ইন্টারাপ্ট। জি স্যার। হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর হলো কি সফটওয়্যার সফটওয়্যার। ইন্টারাপ্ট। ঠিক আছে? এই 3-4টা কথা বোঝা গেছে কিনা? জি স্যার। জি, স্যার। এই 3-4টা কথা বোঝা গেলে পুরো চ্যাপ্টার হয়ে যাবে। যদি চ্যাপ্টার বোঝা না যায় জি স্যার, বুঝতে পারছি। এখানে টেনে নেওয়া যাবে না। ইন্টারাপ্ট সাধারণ কথা, মানে একটা মানুষের সাধারণ কাজ বাদ দিয়ে অন্য কাজ যদি করে তাহলে তার জন্য কি হবে? ইন্টারাপ্ট হবে। জি। একটা মানুষের বাদ দিয়ে যদি অন্য কাজ করি তাহলে সেটার নাম তাহলে কি হবে? ইন্টারাপ্ট হবে। ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট। সেই ইন্টারাপ্ট কয় ধরনের? দুই ধরনের, একটা মাস্কেবল আর একটা হলো নন মাসকেবল। নন নন মাস্কেবল। আর মাস্কেবল। ইন্টারাপ্ট কয় জায়গা থেকে ঘটতে পারে? 2 জায়গা ভাগে। থেকে। একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। এক্সটার্নাল। এহা ছাড়াও আরো দুই প্রকার ঘটিতে পারে, সেটার নাম কি? হার্ডওয়্যার অথবা সফটওয়্যার। সফটওয়্যার। হার্ডওয়্যার ইন্টারাপ্ট অথবা সফটওয়্যার 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 ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট। এই ইন্টারাপ্ট গুলো সংগঠিত হওয়ার জন্য এখানে কিছু উৎসের কথা আছে। ছয়টা উৎস ইন্টারাপ্ট ঘটে। এই উৎসগুলো আমরা পরে করি। আগে আরেকটু দেখে নেই। পরে লেখা আছে রুটিন। তারপরে লেখা আছে ইন্টারাপ্ট। এই যে এই সব শব্দ আমরা একসাথে নিয়ে আসবো। আমরা এখানে 4-5 জন মানুষ আছে। 4-5 জনের মধ্যে আমার প্রদর্শনটা আপনাদের চেয়ে একটু ভিন্ন। একটু ভালো করে কথাটা খেয়াল করবেন। আপনারা যে 3 জন বন্ধু আছেন, 3 জন বন্ধুর লেভেল এক না? জি। একই জি, ক্লাসে স্যার। পড়েন, জি, স্যার। একই জি ক্লাসে স্যার। পড়েন, একই রকম সবার অধিকার, জি। সামাজিক মর্যাদাও এক। কিন্তু আপনাদের 3 জনের চেয়ে আমারটা একটু ব্যতিক্রম না? জি, স্যার। জি স্যার। তাহলে আমার প্রায়োরিটি, এই 3 জনের যদি প্রায়োরিটি হয়, অগ্রণ্য হয়, তাহলে আমার প্রায়োরিটি কি আপনাদের চেয়ে বেশি হবে না কম হবে? বেশি, স্যার। বেশি হবে। স্যার। এইখান থেকে যদি আপনাদের প্রিন্সিপাল চলে আসে, আপনাদের প্রিন্সিপাল, তাহলে কি জি, আমার স্যার। চেয়ে স্যারের অগ্রাধিকার আরেকটু বেশি হবে না? জি, স্যার। জি স্যার। এখন ওই প্রিন্সিপালের যদি প্রিন্সিপাল চলে আসে, মানে স্যারকে নিয়ন্ত্রণ করে ওইরকম ব্যক্তি যদি চলে আসে, ধরেন সাপোজ মনে তাহলে করেন সেখানে এমপি চলে আসছে, তাহলে স্যার, ওনার তাহলে তার প্রায়োরিটি থাকবে স্যারের বেশি। চেয়ে বেশি ক্ষমতাধর প্রায়োরিটি না? বেশি। প্রায়োরিটি জি বেশি পাবে। স্যার। গুড। আর এমপির উপরে যদি মন্ত্রী চলে আসে, তাহলে তার প্রায়োরিটি বেশি। তাহলে এমপি বসে থাকবে, মন্ত্রী কথা বলবে, এই তো? জি, স্যার। জি স্যার। এখন মন্ত্রীর উপরে যদি প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী চলে আসে, তার প্রায়োরিটি। প্রধানমন্ত্রীর প্রায়োরিটি বেশি। এর উপরে যদি রাষ্ট্রপতি চলে আসে, রাষ্ট্রপতির প্রায়োরিটি বেশি। কথা কি বোঝা গেছে? জি, স্যার। জি স্যার। এখন এই যে যতগুলা লেভেল বলছি, সকল মানুষ কিন্তু একটা প্রোগ্রামেই আছি। আমরা এই 3 জনে, এই 3 জন আর আমি মিলা 4 জন মিলা ক্লাস চলছিল। গুড। ভালো একটা কার্যক্রম চলছিল। আর হঠাৎ করে আপনাদের প্রিন্সিপাল স্যার আইসা আমাকে কি বললো যে তুমি থামো, আমি একটু কথাটা বলবো। তাহলে কি আমার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে না? ব্যাহত হয়ে কার কথা শুনছি? স্যারের কথা শুনছি। জি, স্যার। এখন ওই মুহূর্তে স্যার আর আমরা 4 জন আছি, তার মানে 5 জন। এই মুহূর্তে হঠাৎ করে এমপি চলে আসছে। উনি এসে বলতেছে আপনারা একটু থামেন, আমি কিছু কথাবার্তা বলবো, আমার কিছু কাজকর্ম আছে সেটা করে দেন। তাহলে কি আমরা এই 5 জন থাইমা তার কথা শুনছি না? জি, স্যার। তাহলে কি আমাদের কথার কোনো মূল্য থাকলো তার কাছে? না। আমাদের কি না। অগ্রাধিকার এ বেশি পাইছে না? জি স্যার। এখন এই সব কিছু বাদ দেয়া হঠাৎ করে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী চলে আসছে, তাহলে কি হবে? সব থেমে যায়, তার কথা শুনবে না মেশে। জি, স্যার। এই মুহূর্তে আবার প্রধানমন্ত্রীও থেমে গেল যদি রাষ্ট্রপতি চলে আসে,
জি স্যার, বুঝেন এই কথা? জি জি স্যার, স্যার। আমাদের দেশের রাষ্ট্রপতিও বাদ দিলাম, এখন যদি প্রধানমন্ত্রী চলে আসে তাহলে সব থেমে যাবে না? জি স্যার, জি তাহলে এতগুলা মানুষের মধ্যে সবচেয়ে অগ্রাধিকার কে পাবে? ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। ওই বাইরের যে গেস্ট আছে উনি কিন্তু বেশি পাবে, কারণ আমাদের চেয়ে উনি ওই সময় বেশি মূল্যবান, সম্মানিত বেশি। সম্মানিত বেশি। গুড। এই যে যে আমরা প্রায়োরিটি নির্ধারণ করলাম, এটা কিসের ভিত্তিতে নির্ধারণ করছি? এই মাস্কেবল ইন্টারাপ্টের মাধ্যমে। মাস্কে বলেন। মাস্কেবল। মানে আমরা অপেক্ষা আছিলাম, আমাদের চাহিদা কিন্তু সবগুলোর কাছে নিচে পড়ে গেছে গা। এই জি এদের স্যার, সমস্ত চাহিদা শেষ হয়ে যাবে, সিরিয়াল শেষ হবে, তারপরে যদি আমরা কপালে পাই তাহলে আমরা পাবো। এই এইরকম ইন্টারাপ্টের নাম কি? মাস্কেবল ইন্টারাপ্ট। মাস্কে বলেন। তাহলে এই এতগুলা মানুষকে ছিল যখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী চলে আসছে, কিন্তু সবকিছু অপেক্ষা হারাই গেছে, তার কাছে কোনো অপেক্ষা নাই। তখন তার কাছে কি নন মাস্কেবল ইন্টারাপ্ট, সে কিন্তু এসে কি করবে না, অপেক্ষা করবে না, ডাইরেক্ট এসে কাজ শুরু করে দিবে। কথা কি ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আমরা যখন এই যে এই প্রিন্সিপাল স্যার তখনও কিন্তু নন মাস্কেবল করছে, প্রিন্সিপাল স্যার আসার সাথে সাথে আমরা কিন্তু থেমে গেছি, কাজ শুরু করে দিয়েছি। তার মানে কি আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ তার কাজ। এইটা হলো ইন্টারাপ্টের কি, এই যে রুটিনটা করলাম, যে ধারাবাহিকতা রক্ষা করলাম, এই ধারাবাহিকতার নামটা কি? এই যে ইন্টারাপ্ট প্রায়োরিটি। প্রায়োরিটি। প্রায়োরিটি মানে কি? অগ্রগণ্যতা, কার কি আগে যাবে, প্রাধান্য কি দেওয়া তার। প্রাধান্য জি দেওয়া। স্যার, গুড। কথা কি বোঝা গেছে না বোঝা যায় নাই? জি স্যার, জি স্যার। এখানে ওইরকম কিছু কথাবার্তা লেখা আছে যে আমরা যখন মেশিন দিয়ে কাজ করব, ওই মেশিনের মধ্যে দুই ধরনের ইন্টারাপ্ট হবে, একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট হবে, একটা সফটওয়্যার ইন্টারাপ্ট হবে। সফটওয়্যার। হার্ডওয়্যার আমরা সরাসরি আমরা ওই মানুষ অথবা কোনো ডিভাইস প্রয়োগ করে, কোনো যন্ত্রপাতি প্রয়োগ করে ইন্টারাপ্ট ঘটাবো। আর সফটওয়্যার ইন্টারাপ্ট হবে যে মেশিনের মধ্যে সফটওয়্যার বানানো আছে, যে কোনটা ঘটলে মেশিন থেমে যাবে, কোনটা মেশিন চালু হবে। আছে না অনেক সময়? জি স্যার, হার্ডওয়্যারকে সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করার মতন হবে। গুড গুড। এই সফটওয়্যার দ্বারা হার্ডওয়্যারকে কন্ট্রোল করে, এরকম ইন্টারাপ্ট হলো সফটওয়্যার ইন্টারাপ্ট। তাহলে এই যে আমরা এগুলা যে কথাগুলো বললাম, এগুলো সব তো মিনিমাল কথাবার্তা বলছি। এই কথাগুলো যখন আমি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ করব, যে এরকম প্রায়োরিটির লোক যদি আসে তাহলে সে আগে পাবে, তারপরে আসলে তার আগে পাবে, তারপরে যদি তার আগে আসে, এরকম সফটওয়্যার দিয়ে বানাই, তখন সেটার নাম হবে কি? সফটওয়্যার ইন্টারাপ্ট। এই যে ইন্টারাপ্টের যে একটা রুটিন করলাম, এই রুটিন কি? এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। কে কিভাবে সার্ভিস সার্ভিস রুটিন। পাবে, কে আগে যাবে, কে পরে আসবে, এটার জন্য যে রুটিন তৈরি করছি তার নাম কি? ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। আর এই রুটিন অনুযায়ী কে প্রায়োরিটি পাবে সেখানে নির্ধারিত হবে। কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। এই কথাবার্তাগুলো এখানে পেছাল করা আছে, কিছুই না। এই যে ইন্টারাপ্ট আমাদের এই যে এই ছকের মধ্যে 6টা পিন লেখা আছে। এই যে সিস্টেম রিসেট, যখন সিস্টেম হ্যাং হয়ে যায় তখন তো রিসেট করা ছাড়া কোনো বুদ্ধি থাকে না। বুদ্ধি থাকে? সিস্টেম কাজ করতে করতে আর কোনো কাজ করতেছে না। মানে এত পরিমাণ মানুষের চাহিদা আসছে, এত পরিমাণ প্রশ্ন করছে, তখন আর ওই মেশিনে কাজ করা বাদ দিয়েছে, যে না আমি কোনো প্রশ্নই শুনবো না। হবে না? জি। আমাদের এখন ক্লাসে আমরা সবাই মিলে আছি মাত্র 3 জন, 4 জন। এখন যদি এই ক্লাসে 100 জন মানুষ থাকতো, এট দ্য সেম টাইমে 50 জন মানুষ যদি প্রশ্ন করতো, তাহলে কি আমি 50 জনের উত্তর কি এক লাইনে দিতে পারতাম? না না স্যার। স্যার, তাহলে আমি আরো যদি প্রশ্নের সংখ্যা বাইরে যেত, তাহলে কি আমার প্রশ্নের সমস্ত প্রশ্ন ভুলাই যেত না? জি স্যার, তাহলে জি। তখন কি হইতো? সবকিছু বন্ধ করে কাইরে দিয়া নতুন করে শুরু করতাম, যে ভাই কারা কোনো কোশ্চেন শুনবো না, নতুন করে ক্লাস। তো এটার নাম কি হবে? সিস্টেম রিসেট। কথা ক্লিয়ার? আর টাইমের কারণে জি। যদি জি কোনো স্যার, ইন্টারাপ্ট ঘটিত হয়, তাহলে টাইমার বলে কাউন্টার ইন্টারাপ্ট। আর যদি বাইরের কোনো ব্যক্তি এসে হঠাৎ করে কয় আপনারা থামেন, আমি কিছু কাজ কাম করে দিলে সেটা কি হবে? এক্সটার্নাল ইন্টারাপ্ট। এই টাইমের এক্সটার্নাল। ইন্টারাপ্ট দুইটা, টাইমার 0, টাইমার 1। আর ইন্টারনাল এক্সটার্নাল ইন্টারাপ্ট দুইটা, এই যে এক্সটার্নাল ইন্টারাপ্ট 0, এক্সটার্নাল ইন্টারাপ্ট 1। আরটা সিরিয়াল ইন্টারাপ্ট। এই যে সিরিয়াল ইন্টারাপ্ট বলতে আমরা সাধারণ মানুষ, আমরা যে 4 জন আছিলাম, এই 4 জনের মধ্যে একজন প্রশ্ন করছে, ওকে বলছে ঠিক আছে ভাই তোমার প্রশ্ন উত্তর দিয়ে নেই, তারপরে দ্বিতীয় জনটা দিবনি, দ্বিতীয় জনটা দিয়ে নেই, তারপরে তৃতীয় জনটা দিবনি। এটা কি সিরিয়ালি হয়েছে না? জি স্যার, কথা কি বোঝা গেছে না বোঝা যায় নাই? জি স্যার, কিন্তু এই 3 জনের মধ্যে হঠাৎ করে যদি এর চেয়ে বড় প্রায়োরিটি মানুষ চলে আসে, তাহলে এই সবগুলা সিস্টেম কিন্তু ব্রেক করে ওই সিস্টেমে আগে চলে যাবে। তাহলে সেটার নাম কি হবে? ইন্টারাপ্ট প্রায়োরিটি। প্রাইভেট। এখানেও একটা ছক দেওয়া আছে যে কিভাবে সেই ইন্টারাপ্ট প্রায়োরিটিটা পাবে। এখানে একটা ছক লেখা আছে, এই যে IE0, TF0, IE1, TF1, R1, T1। এই সিরিয়াল অনুযায়ী কিভাবে মানে সবার আগে পাবে এই হাইস্ট এইটাই যেখানে
তার মানে কি এই পিন সবগুলা পিনকে কি করবে নিয়ন্ত্রণ করবে। কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? স্যার clear। তাহলে এই দয়া করে যদি সুযোগ হয় তাহলে এই 5.4 এইটার এই শখটা আগাইতে পারলেই আমরা এই 2-3টা লাইন যদি পড়ি তাহলে মোটামুটি জিনিসটা ক্লিয়ার হবে। আর এতক্ষণ যা পেছাল পারছি সে মূল জিনিসটা অলরেডি বলে দিছি যে কে আগে যাবে কে পরে যাবে সেটা নির্ধারণ করবে কিনা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। সেটা নির্ধারণ করবে কিনা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। রুটিনও ব্রেক হবে, কিন্তু তার সাথে যদি প্রায়োরিটি সম্পন্ন লোক বেশি আগে চলে আসে, বেশি গুরুত্বপূর্ণ কাজ চলে আসে, তাহলে সাধারণ কাজটাকে বাদ দিয়ে ওর কাজটা আগে দিবে। আর একটা মেশিনে সাধারণ কাজ যেটা ছিল সেই কাজ থেকে বাদ দিয়ে যদি অন্য কোনো কাজ করি তখন তার নাম হবে কি ইন্টারাপ্ট। স্বাভাবিক কাজ করলে তার নাম কিন্তু ইন্টারাপ্ট না, স্বাভাবিক কাজকে ব্যাহত করে অন্য কাজ করলে সেটার নাম হবে কি ইন্টারাপ্ট। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমাদের যে আলোচনা ছিল আমরা আপনারা একটু দয়া করে আলোচনা করেন, পড়াশোনা করার পরে যদি কোনো সমস্যা হয় একটু লক করে থাকে, তার লক করলে আমাকে লক করে দিয়েছে। তার মধ্যে আমি একটু হাইলাইট করে দিতে চাচ্ছি যে এই শিক্ষা আপনাদের কাছে আছে অবশ্যই। আপনারা প্রথম দিনে পাইছেন, দ্বিতীয় দিনে পাইছেন। এই যে আমি যে প্রশ্নগুলো করে রাখছি, না হয় আমি আবার উঠাই দিচ্ছি, সমস্যা নাই। এই 1 নাম্বার অধ্যায়টা সবচেয়ে বেশি করবেন, যে কটা কোশ্চেন আছে সবগুলো 1 নাম্বার 2 নাম্বার আর এখান থেকে 7 নাম্বার 1 2 7 এইটা বেশি পড়বে। এই 3টা অধ্যায় পড়লে আশা করি আমি বিশ্বাস যে আপনারা ফেল করবেন না। এই 3 অধ্যায় আমি প্রথম দিনে 3 অধ্যায় পড়াইছি 1 2 7। আর এর চেয়ে একটু ডেভেলপ হওয়া লাগবে, একটু ডেভেলপ হতে গেলে 9টা লাগবে আর 8টা লাগবে, তার মানে ধরেন 60% নাম্বার 1 2 7 8 9। এরপর আরেকটু বেশি যাবেন, আরেকটু বেশি গেলে এই যে আজকে যেটা বললাম আপনাদের সাথে কত চ্যাপ্টার, এই যে 6 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পেছাল বললাম, এই 5 নাম্বার 6 নাম্বার যাবে 70%। আরেকটু যদি বেশি যান তাহলে এই 4 নাম্বার বাদ বাকিগুলো পড়া লাগবে। কিন্তু আমি আশা করব যে মিনিমাম আপনারা প্রথমে 1 2 আর 7 এই 3টা চ্যাপ্টার প্রথমে পড়বেন, আগে বিপদ ঠেকান, তারপর আস্তে আস্তে সামনের দিকে আগান। আমার কথা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? হ্যালো, জি স্যার। বলেন, কোন কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। কি কোনো কোশ্চেন নাই? নাই স্যার। তাহলে এই শীটটাকে আমি উঠাই দিব না আপনাদের কাছে আছে? উঠাই দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি উঠাই দিচ্ছি। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ক্লাস শেষ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনের অ্যান্সার পাবেন, তাছাড়া আপাতত নরমালি আমার ক্লাস শেষ। আমি যে শীটটা দেখা পড়ালাম সেই শীটটা উঠে গেছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেন। পাইছেন? জি স্যার। মেসেঞ্জারে আছে, চ্যাট বক্সে আছে। এটাতে প্রথম অধ্যায় যে লাস্টে যে কথাগুলো বললাম 1 2 7 এই 3টা অধ্যায় প্রথমে মুখস্থ করবেন। ঠিক আছে? নামছে? ডকুমেন্ট নামছে? নামছে কিনা? চ্যাট বক্সে তো পাই না। এই যে চ্যাট বক্সে দিলাম, এই যে চ্যাট বক্সে মোরে যা চ্যাট বক্সে ক্লিক করেন, মোরে তো আছে।
এই যে চ্যাট বক্স দেখা যাচ্ছে না? হ্যালো, মোবাইলে মধ্যে মরে যান, মোবাইলে মরে যান। চ্যাট বক্সে পাই না তো, নাই খালি দেখা। এই যে আমার এখানে দেখাচ্ছে। তাছাড়া বিকল্প কিছু উঠাই দিব বলেন? চ্যাট বক্স ছাড়া তোমার কাছে বুদ্ধি নাই। স্যার আপনি ওটা শো করেন, আমরা খালি সেভ করে নেই। ও আচ্ছা আচ্ছা, সেভ করে নেবেন, তাও বুদ্ধি খারাপ না, তাও সে বুদ্ধি খারাপ না। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নেন, গুড। একটু ছোট করে দেই, তাহলে সবগুলো একবার আসলে আসবে না। ছোট করলে কি দেখা যাবে আবার? জি স্যার। দেখা যাবে? জি স্যার। আচ্ছা, যদি দেখা যায় তো ভালো। ওকে স্যার, হয়েছে। এটা এটা কত কত অধ্যায় পড়বেন প্রথমে? স্যার 1 2 7। হ্যাঁ, এই তিনটা আগে মুখস্থ করবেন প্রথম কাম। এই তিনটা শেষ হলে 8 9 যাবেন। 8 9। এই 8 9 যখন শেষ হয়ে যাবে তখন গতানুগতিক যেটি বাকি থাকে সেটি পড়বেন। জি স্যার। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।